এই দেশ থেকে বেনজির গেল কিভাবে? একজন রিটায়ার্ড লোককে তারা না ধরে তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ দিয়েছে। তার মানে আওয়ামী লীগ তো এখানে ডবল অপরাধ করেছে। দুর্নীতি সহ বিভিন্ন মামলার আসামি আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে দেশব্যাপী চলছে বেশ জোর আলোচনা। দাপুটে এই আইজিপিকে দেশে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা জনমনে এখন প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও প্রত্যর্পণ চুক্তি না থাকে তাকে ফেরানোর কাজটা কিছুটা জটিল হতে পারে। তবে উভয় দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকায় কূটনৈতিক দক্ষতার মধ্যে ফিরিয়ে আনা সম্ভব হবে। যদিও এরই মধ্যে আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে 30 দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও আজকে দুদক চিঠি দিয়েছে এমন একটি কথা বলা হয়েছে। সরকারও বলছে দ্রুত তাকে ফিরিয়ে আনা কার্যক্রম চলমান রয়েছে। যদিও এর আগে 3.5 কোটি টাকা লোপাটের জন্য প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার, সন্ত্রাসী জিসান আহমেদ এবং রবিউল ইসলামকে ভারত এবং আরব আমিরাত থেকে ফেরানো যায়নি। প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে ফেরানো যায়নি দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো যায়নি হাদি হত্যার মূল আসামিদেরও। তবে 7 খুন মামলার আসামি নূর হোসেন, রাজন হত্যার আসামি কামরুল, নরসিংদী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকার সহ আরও কয়েকজনকে ফেরত আনা সম্ভব হয়েছে। এবার হলো বেনজিরের পালা। তাকে ফেরাতে আসার প্রত্যর্পণ চুক্তি বাধা হতে পারে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তাই আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তির মাধ্যমে কতটা, এই চুক্তি না থাকলে পরে কি সমস্যা হতে পারে, বা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বেনজির আহমেদকে ফেরানো সম্ভব কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের দিন সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাঁয়ে আছেন সজীব ওনাসিস, সিনিয়র সাংবাদিক ও ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক যায় দিন। সজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। হুমায়রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম সবচেয়ে আলোচিত যে বিষয়, দাপুটে বেনজিরের নজিরবিহীন যে দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্ত বেনজিরকে দুবাই গ্রেফতার করেছে, এরকম 12 জন একটি খবর এসেছে। তারপর থেকে সরকার বলছে এটি সরকারের একটি সবচেয়ে বড় সাফল্য। আমরা একটু আলাপ করতে চাই সজীব ভাইকে। সজীব ভাই সিনিয়র সাংবাদিক হিসেবে আছেন, যেহেতু তার কাছে তথ্য থাকতে পারে। সজীব ভাই, আপনার কি মনে হয় আসলে বেনজির আহমেদকে, দাপুটে বেনজির যেটাকে আমরা বলি, একসময় দেখেছে তার দাপুটে বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে কি ধরনের প্রতিবন্ধকতা আসলে রয়েছে? ধন্যবাদ। বেনজির আহমেদকে ফেরত আনার বিষয়টা পুরোপুরি সরকারের, বর্তমান সরকারের সাথে ইউএর গভর্নমেন্টের এটা সম্পর্ক কেমন, এটার উপর একটা নির্ভর করে। কারণ একটা দেশের সঙ্গে সম্পর্ক আপনার যদি টানাপোড়েন চলে, যেমন ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে টানাপোড়েন আছে, কিন্তু ইউএর সাথে তেমনটি নেই। আর বেনজির আহমেদ কিন্তু পলিটিক্যাল পার্সন না, এটাও আমাদের মনে রাখতে হবে যে এতে কোনো রাজনৈতিক চাপ বা অন্য কোনো বিষয়ে এর সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা বলেন বা আপনার এইগুলি জড়িত বা সম্পর্ক নষ্ট হওয়ার কোনো এইখানে বিষয় না যে আপনাকে বেনজিরকে ফেরত দিলে ইউএর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন উঠবে। যেমন শেখ হাসিনার ক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা আপনার ইন্ডিয়ার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সেম একই বিষয়, যেহেতু বেনজির আহমেদ পলিটিক্যাল পার্সন না, সরকার যদি যেসব আইনগত যেসব দিকগুলা অ্যাপ্লাই করা দরকার সেগুলি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারে, তাহলে বেনজিরকে ফেরানো খুবই সম্ভব। তবে আমার কথা হচ্ছে, বেনজির মানে এই দেশ থেকে বেনজির গেল কিভাবে? তার তো এই দেশ থেকে সে যাওয়ারই কথা না, কারণ এই দেশ থেকে যাওয়ার আগেই তার বিরুদ্ধে ডিটেল দুর্নীতির বিষয়গুলো পত্রপত্রিকা চলে এসেছিল। তাকে মানে আপনার সমস্ত সুযোগ সুবিধা দিয়ে
এবং তার টাকা পয়সা বিদেশে ট্রান্সফার করার সুযোগ দিয়ে তাকে বাইরে চলে যাওয়ার দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগ আমলে কিন্তু মামলা হয়েছে, বাট তাকে চলে যাওয়ার সুযোগ দিয়ে, তাহলে কতটা আইনের মানে একটা ব্যত্যয় ঘটেছে এবং মানে আইনটা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। বেনজিরকে একটা আইওয়াস যে খারাপ, যখন সে দায়িত্বে ছিল তার দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ কেউ জানতো না, সামান্যতম। কেন জানতো না? সবাই ভয় পেত। আপনার পত্রপত্রিকার সম্পাদকরা বলেছে আমাদের কাছে দুর্নীতির তার সমস্ত রিপোর্ট ছিল, কিন্তু আমরা ছাপতে সাহস পাইনি, কারণ তখন তিনি ক্ষমতায় কিন্তু তারপরে অবসর হওয়ার পরেই তো অবসর হওয়ার পরে তো তার দুর্নীতির বিষয়গুলো এসেছিল, তারপরে তাকে ধরা হলো না কেন? তার মানে আওয়ামী লীগ তো এখানে ডবল অপরাধ করেছে। তারা নিজেরা দুর্নীতি সুযোগ দিয়েছে এবং দুর্নীতি অভিযোগ আসার পরে একজন রিটায়ার্ড লোককে তারা না ধরে তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ দিয়েছে। তাকে ধরলে গোমর ফাঁস হবে এমন কোনো কিছু ছিল কিনা? অবশ্যই। এখনো তো আমরা মনে করি যে আপনার আওয়ামী লীগও অনেক চেষ্টা করবে লবিং করতে যেন সেই দেশে আসতে না পারে। সে প্রশ্ন আপনি করতে চেয়েছিলাম যে ভারতের সাথে তো আওয়ামী লীগের একটি ভালো সম্পর্ক আছে, সেক্ষেত্রে ভারত কোনোভাবে, আবার ভারতের সাথে দুবাই বা আরব আমিরাতেরও খুব ভালো সম্পর্ক, সেক্ষেত্রে সেখানে কোনো ধরনের লবিং চালাতে পারে? লবিং চালাবে, লবিং আমাদের গভর্নমেন্ট তো চালাবে। আপনি তো মনে করেন যে আমাদের কিন্তু এই যে আপনার বেনজির আহমেদকে যে আপনার ইন্টারপোলের কারণেই তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং তাকে ধরেছে, এটা কিন্তু আমাদের এই গভর্নমেন্টের কৃতিত্ব নয়। এটা এই কাজটা শেষ করেছে আপনার ইউনূস গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। তারই মানে আপনার ধারাবাহিকতায় এখন এসে তাকে ওইখানে আটক করা হয়েছে। এখন গভর্নমেন্টকে তৎপর হতে হবে, যেসব বাধা আছে সেগুলি দূর করতে হবে এবং আমার মনে হয় যে এটা সম্ভব তাকে ফেরত আনা।